নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আপনাদের শোনাবো কালিম্পং এর মর্গান হাউসের কথা। মর্গান হাউস কালিম্পং এর সেই বিখ্যাত বাড়িটি যেখানে মর্গান দম্পতি একসময় বসবাস করতেন। শোনা যায় যে এখনো নাকি মিসেস মর্গানের অতৃপ্ত আত্মা সেখানে ঘুরে বেড়ায়। যদিও এর সত্যতা প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই মর্গান হাউস কি সত্যি ভুতুড়ে? আজ সেই মর্গান হাউসেরই কিছু কথা আপনাদের শোনাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মর্গান হাউস হল 1930-এর দশকের প্রায় 16 একর জমির ওপর গড়ে ওঠা এই বাড়িটি গোড়ার দিকে নির্মিত একটি ব্রিটিশ ঔপনিবেশিক প্রাসাদ। এই ভবনটি নীল বাগানের মালিক এবং পাট ব্যবসায়ী জর্জ মর্গানের বিবাহের স্মরণে নির্মিত হয়েছিল। পাহাড় মানেই গা ছমছম করা পরিবেশ এবং ভুতুড়ে গল্প। সেখানে কখনো চিৎকারের আওয়াজ, কখনো বা পায়ে হেঁটে বেড়ানোর আওয়াজ, কখনো পায়ের নুপুরের আওয়াজ, হাসির বা কান্নার আওয়াজ, কখনো বা হঠাৎই আলো নিভে যাওয়া, আবার কখনো হঠাৎই এক দমকা হাওয়ায় সব যেন উড়িয়ে নিয়ে যাওয়া। নিঝুম নিরালা পরিবেশগুলিতে যে সমস্ত কটেজ রয়েছে সেখানে হয়তো কখনো কখনো এই সমস্ত ভূতের অভিজ্ঞতা হয়েছে পর্যটকদের। তেমনই একটি ঐতিহ্যময় কটেজ হলো কালিম্পংয়ের এই মর্গান হাউস। এটি পশ্চিমবঙ্গ পর্যটনের এক অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। মর্গান হাউসটি কালিম্পং শহরের দূরবীন দ্বারা পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাথর আর কাঠ দিয়ে তৈরি দোতলা এই বাড়িটি তৈরি করেছিলেন জর্জ মর্গান, একজন ব্রিটিশ পাট ব্যবসায়ী 1930 সালে। স্বাধীনতার পরেও সেই মর্গান দম্পতি এদেশেই থেকে যান, কিন্তু 1960-এর গোড়ার দিকে মিস্টার মর্গান মারা যান এবং কয়েক বছর পর মিসেস মর্গানও দার্জিলিং হাসপাতালের এক কোণে চিরনিদ্রায় শায়িত হন। তাদের কোনো উত্তরাধিকারী না থাকায় 1965 সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি অধিগ্রহণ করে এবং পরে এটি পর্যটন দফতরের হাতে তুলে দেওয়া হয়। এতদিন পরও মর্গান হাউস নিয়ে নানা গল্প ছড়ায়। স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত গল্প আছে, মিসেস মর্গানের আত্মা নাকি এখনো এখানে ঘোরাফেরা করে, তবে তিনি কোনো ক্ষতি করার জন্য নন, বরং বাড়ির চারপাশে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অতিথিদের ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে কিনা সেটা দেখতেই নাকি তিনি মাঝে মধ্যে আসেন। সরকারি কর্মীরা অবশ্য এসব গল্পকে কুসংস্কার বলেই উড়িয়ে দেন। তাদের মতে বাড়ির কাঠের মেঝে আর সিঁড়ির জন্য রাতের বেলায় হালকা আওয়াজ হওয়াটাই নাকি স্বাভাবিক। বাড়িটি নির্জন এলাকায় অবস্থিত বলে অনেকেরই মনে ভৌতিক একটা অনুভূতি জেগে ওঠে। তবে গল্প, কল্পনা আর বাস্তবের মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা রয়েছে। পর্যটকেরা যখন এখানে এসে রাতে ঝমঝম বৃষ্টির আওয়াজে ঘুমোতে যান, তখন সত্যিই এক অন্যরকম অনুভূতি হয়। মর্গান হাউসের অতীত, তার পরিবেশ আর অদ্ভুত নির্জনতা যেন মিলেমিশে এক বিশেষ আবহ তৈরি করে। রাতে কাচের জানলা দিয়ে বাইরে তাকালে কালিম্পং ভ্যালি আর দূরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যেন মন ভরিয়ে তোলে। স্থানীয় মানুষদের অবশ্য ভূতের গল্পে বিশ্বাস এখনো অটুট। গাড়ির ড্রাইভারদের জিজ্ঞেস করলেও শোনা যায় যে মিসেস মর্গান এখনো এখানে বাস করেন, তবে ভয় নেই, তিনি কোনো পর্যটকদের ক্ষতি করেন না। আজ আপনাদের শোনালাম কালিম্পং এর মর্গান হাউসের কথা এবং এই মর্গান হাউসে যে কিছু ভৌতিক কথা শোনা যায়, যেটি কিনা লোকমুখে প্রচলিত, সেই কথাও আপনাদের শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তবে যারা এই মর্গান হাউসে গিয়েছেন তারা কি কোনো ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছেন তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যাননি
তাদেরও এই ভৌতিক কার্যকলাপ সম্পর্কে ঠিক কি মত সেটাও কমেন্ট বক্সে আমাদের জানাবেন। পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।